পর্যন্ত আরো কত মানুষ পাবে আল্লাহ মাহবুব জানেন। আমাদের একটাই টার্গেট, এদেশের সাধারণ মানুষ যেন ভালো থাকে। দেখেন আমরা কেন এইসব অফারগুলো দিই জানেন? এইসব অফারগুলো দিই একটা কারণে, আমাদের দেশের সাধারণ মানুষ, সহজ সরল মানুষ যেন বিদেশি পণ্যের দিকে না ঝুঁকে। কারণ বিদেশি পণ্য যদি আপনি কিনেন তাহলে এই দেশের টাকাটা বিদেশে চলে যায়, আর আপনি যদি দেশি পণ্য কিনেন তাহলে দেশের টাকাটা দেশে থাকে, তাই না? আপনারা দেখবেন এখানে যারা বড় বড় সিনিয়র মানুষরা আছেন, তাদের যখন মেয়ে বিয়ে দিতে চায় তখন দেশি ছেলে খুঁজে। দেশি ছেলে খুঁজে না কি? দেশি ছেলে খুঁজে কেন খুঁজে? যেন আপনার মেয়েটা ভালো থাকে। আমার এখানে ভাইয়েরা যারা আছেন তারা যখন বিয়ে করতে চায় তখন কিন্তু দেশি মেয়ে খুঁজে, তাই না? ওই যে একজন হাত তুলছে, তোমার এখনো বিয়ের বয়স হয় নাই, আরো দেরি আছে। তারা কিন্তু দেশি মেয়ে খুঁজে। কি জন্য? কারণ সেই মেয়েটা তার মনের কথা বুঝবে। কেউ বিদেশি মেয়ে খুঁজে না। কিন্তু আমাদের একটা কেমন যেন একটা ধারণা, পণ্য কিনতে গেলে আমরা বিদেশি খুঁজি খালি, তাই না? আর মুরগি খুঁজতে গেলে দেশি মুরগি খুঁজি, কিন্তু পণ্যটা খুঁজি বিদেশি। আমাদের দেশের পণ্য কিন্তু এখন বিদেশে রপ্তানি হচ্ছে। আপনি যে ওয়ালটনের যে পণ্যটা এখানে বিক্রি হচ্ছে, এই পণ্যটা ইউরোপ, আফ্রিকা, মিডল ইস্ট এবং আমাদের পার্শ্ববর্তী যত দেশ আছে এই সমস্ত দেশে এইসব পণ্য বিক্রি হচ্ছে। তাহলে আমাদের দেশের সব পণ্যটা কি বিদেশি মানের পণ্য না? তাহলে আমরা কেন বিদেশি পণ্য এখন কিনবো? এই টাকাটা যদি আমাদের দেশে থাকে, আমাদের দেশের টাকাটা, তাহলে এরকম ওয়ালটনের মতন আরো অনেক ফ্যাক্টরি হবে, অনেক ফ্যাক্টরি হবে। সেই ফ্যাক্টরিতে আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় চাকরি করতে পারবে। তাহলে হবে কি, আমাদের চাকরির জন্য বিদেশে যেতে হবে না। শুনুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের অর্থনীতিকে মজবুত করবার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তার একার পক্ষে কিন্তু দেশের অর্থনীতি মজবুত করা সম্ভব না। একে একটা মানুষ কত করবে যদি আপনারা তাকে সহযোগিতা না করেন? আপনারা কিভাবে সহযোগিতা করবেন? আপনারা তো তাকে টাকা দিয়ে সহযোগিতা করবেন না। সে তো আপনাদের কাছে টাকা চায় না, সে চাচ্ছে আপনারা দেশকে ভালোবাসেন, দেশের পণ্য ব্যবহার করেন, তাহলে কেবলমাত্র দেশের অর্থনীতি মজবুত হবে। দেশের অর্থনীতি মজবুত হলে কি হবে? সারা বিশ্বের লোকজন আপনাদেরকে স্যালুট জানাবে। আপনারা যখন বিদেশে যাবেন তখন দেখবেন বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের মানুষ দেখলে তারা স্যালুট দেবে না। এদের দেশের অর্থনীতি মজবুত। একটা সোজা হিসাব বলি, আপনার পকেটে যদি টাকা থাকে, শুনেন ভালো করে, আপনার পকেটে যদি টাকা থাকে, আপনার চেহারা যদি একটু কালো হয়, শ্বশুর বাড়ি গেলে দেখবেন অনেক যত্ন করে না? কি ভাই করে? আপনার মাথা যদি চুলও না থাকে তাও দেখবেন যত্ন করবে, ঠিক না? আর আপনার পকেটে যদি টাকা না থাকে, মানে আমার মতো যদি শূন্য থাকে, বুঝছেন, তাহলে যতই চেহারা সুন্দর হোক, আমার মতো লম্বা হোক আর মাথায় চুল থাকুক, কোনো লাভ নাই। দেখবেন কথাও বলবেন না ঠিক মতো, ঠিক না বেঠিক? ঠিক বলছি? ঠিক তেমনি দেশের পকেট হচ্ছে দেশের অর্থনীতি। দেশের অর্থনীতি যত শক্তিশালী হবে, দেখবে সারা বিশ্বের মানুষ আমাদেরকে দাম দিবে, স্যালুট দিবে। দেশের অর্থনীতি মজবুত হবে কিভাবে? আমরা যত বেশি দেশি পণ্য ব্যবহার করব, দেশের অর্থনীতি তত মজবুত হবে। আজকের পর থেকে আমরা সবাই কথা বলি যে আমরা দেশি পণ্য ব্যবহার করব, ঠিক আছে? এখানে অনেক মোবাইল দেখতেছি যারা ভিডিও করতেছেন, আমার দৃঢ় বিশ্বাস এখানকার 90% মোবাইল বিদেশি। আপনারা নিজেরাও জানেন না কত টাকা বিদেশে পাঠাই দিচ্ছেন। ভুল যা করছেন আর করেন না। এখানে আমাদের ওয়ালটন প্লাজা শোরুম আছে, এখান থেকে আপনারা নগদও কিনতে পারবেন, কিস্তিতেও কিনতে পারবেন। ওয়ালটন প্লাজার সবচেয়ে বড় সুবিধা, যে সুবিধা পৃথিবীর কোনো দেশ, কোনো কোম্পানি দেয় নাই, সেটা হচ্ছে এমন একটি কিস্তি সুবিধা। এই সুবিধায় কোনো ক্রেতা যদি পণ্য কিনে মারাও যান, তাহলে সেই কিস্তির টাকা আর দেওয়া লাগবে না, তার সমস্ত কিস্তি মাফ। এবং তার পরিবারের জন্য
1 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত ডোনেশন দেওয়া হবে এবং সেই পরিবারে যদি চাকরিযোগ্য কোনো সন্তান থাকে, ছেলে হোক মেয়ে হোক, তার চাকরির ব্যবস্থা ওয়ালটন করে দিবে। এত ফ্যাসিলিটি দিচ্ছে, তাহলে কেন আপনারা দেশি পণ্যের দিকে আসবেন না? এই জিনিসগুলো বলার জন্যই আমাদের এই অফার দেই। আপনারা আসেন, আপনাদেরকে বলি, আপনারা শুনেন। এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে দেশি পণ্যের ব্যাপারে। আপনারা এখন থেকে দেশি পণ্য কিনবেন না? এই ওয়ালটন শোরুমে আসবেন না? আমাদের এই শোরুমের ম্যানেজার সাহেব করুন। এই যে এই শোরুমের ম্যানেজার সাহেব খুবই ভদ্র মানুষ, খুবই অমায়িক। আপনাদের কোনো সমস্যা হলে সোজা ওনার কাছে চলে আসবেন, কিস্তিতে হোক নগদে হোক, সব সময় ওনার দুয়ার খোলা, আপনাদের সেবায় নিয়োজিত। এবং সবচেয়ে ভালো পণ্যটা দেশে উৎপাদিত, সবচেয়ে ভালো পণ্যটা উনি দিবেন। ইনশাল্লাহ দিবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সেবায় নিয়োজিত আছি। এমন মানুষ আর পাবেন না, বুঝছেন? আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই এই ওয়ালটন প্লাজায় আসবেন। সামনের কোরবানি ঈদ আছে, ঈদের জন্য অনেক কিছু প্রয়োজন হয়, ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান। আমাদের এখন অফার চলতেছে যে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনলে আপনি মিলিয়নিয়ার হয়ে যাবেন, মানে 10 লক্ষ টাকার মালিক হবেন। এমন সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না আপনারা সবাই। আশা করি কি হাতছাড়া করবেন? করেন না। আর কথা বাড়াবো না। আমাদের এখানে শ্রদ্ধেয় দীপজল সাহেব এসছেন, আমার খুবই পছন্দের একজন মানুষ। আপনাদের সাথে দু একটা কথা বলবেন। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।